শীত আসলেই আমার বাসার সবাই এই পাকোড়াটা খাওয়ার জন্য আমার কাছে বায়না করে। আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণই মজার। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর এর সাথে দিয়ে দিলাম আলু। যতটুকু পরিমাণে আমি বাঁধাকপি নিয়েছি ওই পরিমাণেই আলু নিয়েছি, আপনারা বেশি কমও নিতে পারেন। আর যে কোনো সবজি দিয়ে শাকও দিতে পারেন এর মধ্যে। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি আজকে করলাম। দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এরপর দিয়েছি পেঁয়াজ। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর পাকোড়ার মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এই জন্য কাঁচামরিচের পরিমাণটাও বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, চাট মশলা। এখানে চাট মশলাটা যদি না থাকে তারপর ম্যাগি মশলাটাও দিতে পারেন, অথবা ধনিয়া আর জিরার গুঁড়া দিলেও হবে। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার। এতে করে পকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মচমচা হবে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ারটা দিতে না পারেন তাহলে কিন্তু চালের গুঁড়াটা বেশি পরিমাণে দিবেন, এতে করেও মচমচা হবে। তো ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পরে এখন আমি এটাকে দেখবো যে এটা শেফ হচ্ছে কিনা। তো যখন দেখা যাবে এরকমভাবে দেওয়া যাচ্ছে তখন আমি আগে থেকেই চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পকোড়াগুলো। তো সবগুলো পকোড়া আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, লাগিয়ে লাগিয়ে দিলে দেখা যাবে একটার সাথে আর একটা লেগে যাবে, শেপগুলো সুন্দর হবে না। এক পাশটা যখন সুন্দরভাবে কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, আগে থেকে উঠানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এখন কিন্তু মোটামুটি এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অল্প আঁচে ভাজতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মচমচা হবে, খেতে বেশি ভালো লাগবে। তো উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পরে যখন এরকম সুন্দর কালার চলে আসবে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু কালার আসবে, তখন উঠিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজার। তো ভালো।